বিএনপি সাবধান। আমি বিএনপিকে সাবধান করে দিচ্ছি, তাদেরকে আরো সচেতন হতে হবে, আরো চোখ না খুলে তারপরে চলতে হবে, নয়তো সামনে আরো ঝামেলা আছে, আরো বিপদ আছে। কারণ জামাত ইসলাম এত সহজ নয়। জামাত ইসলাম অত্যন্ত আহ সুদৃঢ়ভাবে, সুশৃঙ্খলভাবেই তারা সুচতুরভাবে এবং কূটবুদ্ধি দিয়ে তারা এগিয়ে যাচ্ছে একের পর এক। আর বিএনপি উদারভাবে বসে আছে, জনগণ তাদের সাথে আছে, জনগণ তাদের আহ, ভোট দিবে এবং জনগণের ভোটের মাধ্যমে বিএনপি ক্ষমতায় যাবে। এতটা সহজ হয়তো হবে না। আমি কিছু কিছু কথা বলি, আপনারা একটু মনোযোগ দিয়ে শুনবেন কি অবস্থা এই জামাত ইসলামের এবং বিএনপির। আমি বিস্তারিতভাবে বলবো। তার আগে আপনারা সবাই আমার দেশি আমার মা এই ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজটাকে আপনারা সবাই বেল সহ সাবস্ক্রাইব করবেন, ফলো করবেন এবং ভিডিওতে লাইক দিবেন, শেয়ার দিবেন, কমেন্ট করবেন, এই অনুরোধ জানাচ্ছি আপনাদেরকে। তো সম্মানিত দর্শক শ্রোতা, কয়েকদিন আগে এই 5ই আগস্টের আগে যেসব মানুষের সাথে কথা বলতাম, তারা সবাই বলতো আমরা বিএনপি করি, আমরা বিএনপি করি, আমরা বিএনপি করি, এরকম ভাবে তারা সবসময় বলতো। তা আমিও জানতাম, যেহেতু তারা বলে যে তারা বিএনপি করে, তো এইটাই জানতাম। কিন্তু এখন দেখি হঠাৎ করে তারা বিএনপির নামও শুনতে পারে না, তারা সরাসরি জামাত ইসলামের পক্ষে বা শিবিরের পক্ষে এরকম ভাবে তারা কথা বলে। তার ভিতরে একটা ছেলে আমাকে সেদিন বলে যে আপনি বলেন যে স্বাধীনতা যুদ্ধ হয়ে দেশটা স্বাধীন হয়ে আমাদের কি লাভটা হয়েছে, তার সাথে তার চেয়ে পাকিস্তানের সাথে থাকলে ভালো হতো না। এই ছেলে আমাকে আরো একদিন বলে, তারপরে 2-3 দিন পরে আবার বলতেছে স্বাধীনতা ধুয়ে কি আমরা পানি খাবো? তা আপনি চিন্তা করে দেখেন এদের স্পর্ধা কত বড়। এরা স্বাধীনতাকে মানতেছে না এখনো, এরা এখনো বাংলাদেশকে মানতেছে না। সাদিক কায়ুমেরা ডাকসু নির্বাচনের পরে তারা বুদ্ধিজীবীর কবরস্থানে যায়, বিভিন্ন জায়গায় গিয়ে তারা মোনাজাত করে। এইগুলো হচ্ছে তারা যেরকমের ছাত্র শিবির ছিল, ছাত্রলীগের ভিতরে ঢুকে গিয়ে এই যে মোনাফিকি করেছে, এটাও হচ্ছে এই সে মোনাফিকির একটা অংশ। মোনাফিকের 3টা চরিত্র থাকে, যখন যা বলে মিথ্যা বলে এবং ধোকা দেয় মানুষকে। এই এই যে সংগঠনটা, এরা হচ্ছে এইটা, যার কারণে জামাত ইসলামকে মানুষ মুনাফিক বলে। এই 2 দিন আগে আমাকে আর এক ব্যক্তি, তিনি বলতেছেন যে আমি বিএনপি করি কিন্তু ভোট দেব জামাত ইসলামে। কথা একবার বলছে, আমি কোনো কথা বলি নাই, আমি চুপ করেছিলাম। তো পরে দেখি 2-3 বার এই একই কথা বলতেছে। অর্থাৎ সে আমাকে মডিফাই করতে চাচ্ছে, আমাকে পরিবর্তন করবে, এরকম করে সে হয়তো অনেকের পরিবর্তন করেছে বা অনেকের পরিবর্তন করতে চাচ্ছে। এটা জামাতের কৌশল, জামাতের সমস্ত কর্মীরাই এরকম করে। তারপরে আমি তার সাথে একটা পর্যায়ে তর্কে জড়িয়ে গেলাম যে আপনি যদি বিএনপি করেন তাহলে আপনি জামাতকে ভোট দিবেন কেন? বলে যে বিএনপি চাঁদাবাজি করে, বিএনপি অমুক করে সমুক করে, এরকম বলল। তাই বললাম যে আপনি মুসলমান, একটা মসজিদে নামাজ পড়েন, এখন ওই মসজিদে বসে একজন একটা বাজে কথা বলছে, এই জন্য বলবে যে আমি আর মুসলমানই থাকবো না, আমি আর মসজিদেই আসবো না, সেটা কি হয়? কয় না, সেটা হয় না। তাই আমি বললাম যে অনেকে নামে মুসলমান আছে, মুসলমান থেকেও তারা খুন, ধর্ষণ, হত্যা, নির্যাতন এরকম করে, তাহলে কি আপনি মুসলমানই তো বাদ দিয়ে দিবেন? কয় না, তা আমি বাদ দিব না। তাহলে আমি বললাম যে তাহলে আপনি যদি বিএনপি করেন, তাহলে বিএনপির ভিতরে কেউ কেউ চাঁদাবাজি করে, এই জন্য আপনি বিএনপি বাদ দিয়ে দিবেন? সেটা তো হতে পারে না, সেটা কেন করবেন? তো একটা পর্যায়ে কথা বলতে বলতে বের হয়ে আসলো যে উনি আসলেই জামাত, উনি ছোটবেলা থেকেই জামাত করে, কিন্তু এটা হচ্ছে ওনাদের একটা কৌশল, প্রচারণা করার একটা কৌশল, মানুষকে ধোকা দেওয়ার একটা কৌশল। তো এরা এরকম ভাবেই মানুষকে ধোকা দিচ্ছে, বিভিন্ন ভাবে এরা প্রচারণা করতেছে, ভোট বাহিনী তৈরি করে হাজার হাজার মানুষকে নিয়োগ দিয়ে, হাজার হাজার নামে বেনামে আইডি খুলে মিথ্যা প্রচারণা করতেছে। এবং এই প্রচারণা করে তারা যে কিছু লাভবান হয় নাই তা নয়, তারা কিছুটা লাভবান হয়েছে। এই 5ই আগস্টের পরে তারা ধারাবাহিকভাবে বিএনপির বিরুদ্ধে যে মিথ্যা প্রচারণা করছে, তাতে তাদের জনসমর্থন কিছুটা বেড়েছিল, এখন আবার অনেকটা কমে গেছে। মানুষ এখন আস্তে আস্তে আবার বুঝতে শুরু করেছে যে এগুলো মিথ্যা বা এগুলো সত্য না, এগুলো মানুষের কাছে আস্তে আস্তে প্রকাশ হয়ে আসতেছে। তাই
তাদের এই প্রচার প্রচারণা হয়তো অনেক ক্ষেত্রে কাজ হবে না, কিন্তু তারা যে থেমে যাবে তা কিন্তু নয়। তারা এরকমের একের পর এক কূটকৌশল তারা চালিয়েই যাবে, যেগুলো ইসলাম কখনোই সমর্থন করে না, ইসলাম কখনোই মানে না, আর তারা ইসলামের ধারও ধারে না। তারা ওই তাদের যেটা দলীয় আদর্শ মৌদুদিবাদ এবং ইসলামাবাদের পরামর্শ, এই দুইটা বাদ দিয়েই তারা চলতেছে। ইসলামে কি বললো এটা তারা মানে না, তাইলে তারা এত মিথ্যে কথা বলতে পারতো না। তাই বিএনপিকে আরো সাবধান হতে হবে এদেরকে মোকাবেলা করার জন্য। এই মোকাবেলা যে তাদের সাথে মারামারি করতে হবে তা নয়, তাদেরকে কৌশলগতভাবে এইটাই মানুষের কাছে প্রচার করতে হবে যে এই যে জামাত ইসলাম মিথ্যে কথাগুলো বলে, এগুলো তো এখন একেবারেই মানুষের কাছে প্রকাশ পেয়ে গেছে যে তাদের আচার আচরণটা কি, এগুলো একেবারে প্রকাশ পেয়ে গেছে। সেগুলা আরো তুলে ধরতে হবে মানুষের কাছে, মানুষকে জানাতে হবে। নয় বিএনপির কিন্তু অবস্থা আরো খারাপ হবে সামনে। কারণ এখানে প্রতিদ্বন্দ্বী কেউ কিন্তু কম নয়। যখনই এই জামাতে ইসলাম যখন যেদিকে সুযোগ পায় তারা নিজেরা একটা শক্তিশালী দল হিসেবে আবির্ভূত হতে পারে না কখনোই। তারা এরশাদের আমলে এরশাদের নির্বাচনে গিয়ে এরশাদকে খুশি করেছে, এরপরে তারা আবার একসময় আওয়ামী লীগের সাথে এক হয়ে আন্দোলন করেছে, আওয়ামী লীগের উপর ভর দিয়ে চলছে, আবার বিএনপির উপর ভর দিয়ে চলছে। এরা এক এক সময় এক এক রূপ ধারণ করে। আপনারা সম্প্রতি এই যে জুলাই আগস্টের আগে তারা ছাত্রলীগের ভিতরে আওয়ামী লীগের ভিতরে ঢুকে গিয়ে আওয়ামী লীগকে সহায়তা করেছে এই স্বৈরাচার বেশি দিন টিকে থাকার জন্য। এই জন্য এই জামায়াতকে বিশ্বাস করা যায় না কোনোভাবেই, তাই বিএনপিকে সাবধান হতে হবে। তবে একটা কথা হচ্ছে, একটা মানুষকে চেনার জন্য বেশি দিন সময় লাগে না, ২-৪ দিন তার সাথে চললেই চেনা যায়। আবার একটা দলকেও চেনার জন্য বেশি দিন লাগে না, ২-১ বছরেই চেনা যায় বা দেখা যায়, বোঝা যায় এই দলটি কেমন, এটার ভিতরে কতটুকু কি নীতি আদর্শ চরিত্র আছে, কিংবা এ দেশের জন্য জনগণের জন্য এবং জাতির জন্য কি কাজ করতে চায় বা আদৌ কোনো কাজ করবে কিনা, এগুলো সবকিছুই বোঝা যায়। তো তদ্রুপ ভাবে এই জামাতে ইসলামের যার জন্ম ৮০-৮১ বছর, কিন্তু এই ৮০-৮১ বছরে তেমন কোনো সফলতা তারা দেখাতে পারে নাই, বা জনগণের জন্য জাতির জন্য তাদের তেমন কোনো অবদানও নেই। তাহলে তারা কেন এটা নেই? কারণ জনগণ জেনে ফেলেছে, বুঝে ফেলেছে এবং দেখে ফেলেছে জামাত ইসলামের চরিত্র কি সেইটা। যার কারণে তারা একারা নির্বাচনে দাঁড়িয়ে একবার শুধু ২টা আসন পেয়েছিল। আজ পর্যন্ত তারা ১০টা আসনও পায় নাই একারা। কারণ বয়স তাদের ৮০-৮১ বছর। কিন্তু তারা ওই ৮টা আসনও পায় না একারা নির্বাচন করলে। শুধু জনগণ তাদেরকে দেখে ফেলেছে, জেনে ফেলেছে, বুঝে ফেলেছে। এই কারণেই তারা এটা পারতেছে না। সুতরাং এটা হওয়া সত্ত্বেও বিএনপিকে আরো শক্তিশালী হতে হবে, আরো তার মিডিয়া সেলকে শক্তিশালী করতে হবে, তার বিএনপির নেতাকর্মী যারা আছে তাদেরকে আরো শক্তিশালীভাবে সত্য প্রচার করতে হবে। এই বট বাহিনীর মতো মিথ্যা প্রচার নয়, সত্য প্রচার করতে হবে। সত্য প্রচারের মাধ্যমেই এগিয়ে যেতে হবে। বিএনপি এগিয়ে আছে, তারপর আরো এগিয়ে যেতে হবে, কারণ মিথ্যা প্রচার বেশি দিন টিকে না, এগুলো বের হয়ে যায় একটা সময় এবং মিথ্যা